হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। দেখুন, এটা আমার একটা নিম গাছ। এই যে একটা টবের মধ্যে নিম গাছ, যেটা আমি লাগিয়েছি। এর মধ্যে কিছু অ্যালোভেরা আর কিছু আছে, ওই কি বলে ওটাকে, কলাবতী গাছ, যেটা ছেটে দিয়েছি এখন, ওই জন্য গোড়াগুলো দেখা যাচ্ছে। তো ওটা গাছ হবে, ওখান থেকে পং বেরিয়েছে দু একটা। তো এটা হচ্ছে একটা নিম গাছ, যেটা আমি লাগিয়েছি। এখানে একটা বড় ডাল ছিল, কেটে দিয়েছি, আবার ছোট ছোট নোটস হয়েছে, মানে ডাল হবে। আর এটা নিম পাতা, অল সিজন থাকে নিম পাতা। নিম কুচিটাও খাওয়া যায়। জেনারেলি আমরা গ্রীষ্মকালেই তো খাই, বসন্ত ঋতুতে নিম পাতা পাই, কিন্তু এটা সারা বছরেই নেওয়া যায়। এই দেখুন কি সুন্দর নিম পাতা। এটা একটা নিম গাছ, কত পাতা হয়েছে। এই যে ডগের কচি পাতাটা নিয়ে গেলেই আবার নতুন ডাল হয়। তো এরকম করে করে আমি নিতেই থাকি। আর নিম পাতা এমনি সকালে খালি পেটে চিবিয়ে খাওয়া ভালো। দুটো নিম পাতা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই দেখুন কত সুন্দর নিম গাছটা হয়েছে। আরও সবুজ সতেজ ছিল, একদিন জল পড়েনি টাইমে, ওই জন্য একটু পাকা পাকা হয়ে গেছে। এইভাবে নিয়ে নিতে হয়, এরকম করে করে ডালটা নিয়ে নিতে হয়। তাহলে কি হয়, আবার ডাল হয়। না নিলে ডাল হতে চায় না, উপরে বাড়তে চায় না। ডালটা যত নেওয়া হয়, টবের গাছ তো তত হয়, আর পাতাটা খাওয়াও যায়। এরই নিম পাতা, পাতাটা কচি পাতাটা চিবিয়ে খেতেও খুব ভালো লাগে। এটাই খাবেন, সুগারের জন্য, প্রেশারের জন্য অনেক উপকার আছে। শরীর সুস্থ রাখতে অনেক অনেক সময় কি হয়, অনেক মেডিসিন খাওয়া হয়ে গেলে শরীরের মধ্যে একটা কীরকম আনইজি থাকে, ভাব লাগে। তখন কি হয়, এই নিম পাতা চিবিয়ে খেলে না কিছুটা ওই মেডিসিনের রিয়াকশনটা কেটে যায়, তুরন্ত পাওয়া যায়। আমি দেখেছি আমার শরীর খারাপ হয় যখন কোনো পেটের কোনো কমপ্লেন হয়ে যায়, মানে পেটের কোনো প্রবলেম হয়, হঠাৎ লুজ মোশন হয়ে যায় মাঝে সাঝে বাইরে খাবার দাবার খেলে, তখন কি হয়, কিছু ওষুধ নিতে হয়। এবার ওষুধ নিলেই দেখি আমার শরীরটা কিরকম আনইজি লাগে। তখন কি হয়, আমি কি করি, তখন যখন খুব কষ্ট হয় তখন আমি নিম পাতা চিবিয়ে খেয়ে নিই, রিয়াকশানটা কাটানোর জন্য। তারপরে দেখি শরীরটা ফুরফুরে সতেজ হয়ে যায়, অনেকটা ফ্রেশ মনে হয়। তো ওই জন্য আমি কি নিম পাতাটা রাখি। বাইরে নিম গাছ বহুত বড় বড়, পাতা পাওয়া মুশকিল। আর এটা আমার ছাদ বাগানে, আমার নাগালের মধ্যে, ওখানে যে কোনো সময় পাওয়া যায়। পাতার দরকার হয় গরম জলের সেঁক নেওয়ার জন্য, অনেক সময় পা ফুলা টুলা লাগলে, মোচক লেগে গেলে গরম জলের উপর নিম পাতা দিয়ে পায়ে সেঁক করা যায়। পাতাটা সবসময় অ্যাভেলেবেল খাওয়া যায়, সবাই যে কেউ খেতে পারবেন, সুস্থ মানুষও খেতে পারবেন, কোনো খারাপ রিয়াকশান নেই, কিচ্ছু নেই। মাত্র তো দুটো পাতা, মটকা পাতাগুলো দুটো খেলেই যথেষ্ট। এই যে মটকা মটকা যেগুলো হয়েছে না, একটু মটকা মটকা পাতা, যেগুলো একটু বুড়ো বুড়ো, যেটা একটু পুরু থিকনেসটা, যেটা ম্যাচিওর আর কি, সেই পাতাটা দুটো খেলেই সকালে যথেষ্ট। মাত্র দুটো নিম পাতা খেয়ে নেবেন। আর যদি না খেতে পারেন, এরকম কচি পাতা খাবেন, অবশ্য গুণাগুণ আছে, ভালো করে ধুয়ে খেয়ে নিতে হবে। কি সুন্দর হয়েছে দেখুন নিম গাছটা। এরকম একটা রাখুন, সুগারের জন্য তেঁতর জিনিসটা খাওয়া খুবই ভালো। আর নিম পাতা একদম ন্যাচারাল, কোনো কিছু কেমিক্যালস দিতে হয় না। অনেকে উচ্ছে টুচ্ছে খায় বেশি পরিমাণ, কিন্তু উচ্ছে গাছেও অনেক সার কীটনাশক দেয়, তবে ফলনটা হয়। সেদ্ধ করে খাওয়া হয় ঠিকই, কিন্তু এটা ডিরেক্টলি হয় সানলাইটে, কোনো কিছু নয়, শুধু জল দেওয়া হয়, তাতেই সুন্দর গাছ হয়ে যায়। একদম ডিরেক্ট সানলাইটের উপর সবুজ সতেজ থাকে এটা গাছটা। তো এটা খাওয়া খুবই উপকার গো, খুবই উপকার। খান, যারা খান না অবশ্যই খেয়ে দেখুন, ভালো লাগলে খাবেন, না লাগলে না খাবেন। এটা খেলে মরে তো আর যায় না, পাতাটা তো ইটেবেল, খায় সবাই। পাতাটা রান্না করে সবাই খায়, যে নিম পাতা, নিমকুচি ভাজা করে খাওয়া যায়। তো কাঁচা পাতাও তো চিবিয়ে খেলে তো মরে না মানুষ, ওরকম কোনো চান্সই নেই, কম পরিমাণ খেতে হবে। এই পাতাটা বেটে না, একটা ন্যাকড়ার মধ্যে ভরে, কোনো জায়গায় যদি ব্যথা ট্যাথা থাকে বা ফোলা টোলা থাকে বা কিছু পড়ে গিয়ে ফুলে যায় চটজলদি, তো পাতাটা বেটে একটা ন্যাকড়ার মধ্যে ভরে আর পুরো ন্যাকড়াটা পায়ের মধ্যে বেঁধে রাখলে না, অনেক রিলিফ হয়, আরাম লাগে। একদম ন্যাচারাল ঘরোয়া ট্রিটমেন্ট, টটকা, যেগুলো আমরা চটজলদি ডাক্তারের কাছে না গিয়ে নিজেরাই করে নিতে পারি। সেই জন্য নিম পাতাটা আমার খুবই প্রয়োজন হয়, ওই জন্য আমি রেখেছি। দেখুন কত সুন্দর, ছাদ বাগানেই আছে একটা টবের মধ্যে। বাকি অন্যান্য গাছ আছে, বড় ছোট মিলে অজস্র গাছ। তো এটাও একটা থেকে থাকে মন পছন্দ, খুশি।
আর ওটাতে একটা বেদানা গাছ হেভি ওয়েটের, যা কেন বেদানা হয়নি, কিন্তু পাতাটা খুবই গুণকারী। এরও পাতাটা খাওয়া খুব ভালো, কিচ্ছু হয় না পাতাটা খেলে, মনটা ফুরফুরে হয়, অন্য কিচ্ছু না। কচি পাতাটা পুজোয় দিয়ে দিই আমি, পুজোর ডালিতে নিয়ে চলে যায়। এমনিতে নিম পাতা না, একটা ব্যাপার আছে, মঙ্গলবার ভোলে বাবাকে চড়ালে খুব ভালো নাকি, আমি ভুলে যাই, চড়াই মাঝে সাঝে ভুলে যাই। এটা খেয়ে নেবেন, দাঁত মুখ ফুরফুরে হয়ে যাবে, মুখের দুর্গন্ধ চলে যাবে এই পাতাটা চিবিয়ে খেলে সকালবেলায়। যাদের মুখে খুব দুর্গন্ধ হয় না, অনেকেরই হয় মুখে দুর্গন্ধ হয় খুব, তো তারা যদি পাতাটা চিবিয়ে খেয়ে নেয় মুখটা ফুরফুরে হয়ে যায়। চলুন ফ্রেন্ডস, অনেক হলো বকবকানি সবার সাথে কথাবার্তা, এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আমার আরো কাজ আছে। ফুল টুল সব নেওয়া হয়ে গেছে, লেবু তুলে নেওয়া হয়েছে, ফুল নেওয়া হয়েছে, এই যে ঝুড়িতে ফুল নিয়েছি, পান নিয়েছি, সব হয়ে গেছে কাজ। এবার হোম বাড়ি যেতে হবে, প্রচুর কাজ আছে বাড়িতে। ওটা বেলগাছ, বেলগাছ, বেলগাছ। বাই এভরিওয়ান, বাই বাই। বেলপাতা নেই, একটা দুটো।